হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রূপন সরকার। আজ আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো, আপনি যখন ল্যাপটপটা ওপেন করবেন, প্রথম অবস্থায় যে পাওয়ার বাটনে ক্লিক করে ল্যাপটপটা যখন অথবা কম্পিউটারটা যখন ওপেন করবেন, তখনই আপনার একটা সাউন্ড আসবে, সুন্দর একটা সাউন্ড আসবে। সেটা হলো আপনার ইউটিউব চ্যানেলের নাম হতে পারে এবং আপনার নাম হতে পারে, ঠিক আছে? এই অনেক কিছু আপনি অ্যাড করতে পারবেন, যেরকম পারেন, সমস্যা হবে না। আমি এই সেটিংটা কিভাবে করতে হয় সম্পূর্ণটা আমি দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। ধন্যবাদ। শুরু করা যাক। প্রথমেই আপনি একটা কাজ করবেন, প্রথমে ল্যাপটপটা ওপেন করার পর একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর দেখবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, আমার এখন কাজ হলো যে একটা নোটপ্যাডে যাব। নোটপ্যাডে গিয়ে আমি লিখব যে আমার কপি করা আছে, এই কপি করা আমি পেস্ট করে দেখব এটা কি। ঠিক আছে, এই লেখাটা আছে, যেটা আছে সেম একইভাবে থাকবে, যে ডাবল কোটেশনের মাঝে যে এই ওয়েলকাম রূপন সরকার, এই ডাবল কোটেশনের মাঝে যে লেখাটা আছে, এই লেখাটা আপনি পরিবর্তন করবেন। ঠিক আছে, শুধু এই লেখাটা আপনি পরিবর্তন করবেন। এই লেখাটাও পরিবর্তন করলে আপনার যেটা পরিবর্তন করবেন, অথবা আপনার নাম বললামই তো, আপনার ইউটিউব চ্যানেল যে কোনো কিছু লিখবেন সেটাই আসবে। ঠিক আছে, আমি এই লেখাটা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি ওই জায়গা থেকে আপনি কপি করে নেবেন। ঠিক আছে, চলুন। আমি এই সচরাচর ফাইলটা আমরা যেভাবে সেভ করি এইভাবে কিন্তু সেভ করা যাবে না, এটা সেভ করার নিয়ম অন্যরকম নিয়ম। ভিডিওটা দেখতে থাকেন সবটাই। ওকে, ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পর সেভ আসে আমি ক্লিক করলাম। সেভ আসে ক্লিক করার পর, ঠিক আছে, এই জায়গায় আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দিলাম, আমার নাম দিলাম। ঠিক আছে, আমি রূপন এস, মানে রূপন সরকার। ঠিক আছে, তারপর আমি লিখলাম কি, ডট দিব। আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। রূপন সরকার আমি দিলাম, অন্য কিছু আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। আর তারপর ডটটা দিবেন। ডটটা দেওয়ার পর, ঠিক আছে, ভি লিখবেন, এই যে VBS। ঠিক আছে, এই এক্সটেনশনটা আপনি লিখবেন VBS। এই VBSটা লেখার পর আপনি দেখবেন এটা কোন জায়গায় সেভ হইতেছে। ঠিক আছে, আমি ডেস্কটপে সেভ দিলাম। ওকে, আমি সেভ দিয়ে দিলাম। এখন আমি দেখব যে রূপন এস, আপনি যেটা দিয়ে আপনি সেভ করবেন ওইটাই আপনার আসবে। আমি রূপন এস দিয়ে সেভ করছি এই লেখাটা। এখন কি আসছে, ঠিক আছে, কি আসছে এটা আমি ক্লিক করে দেখব, আর সাউন্ডটা আপনারাও বুঝেন। ওয়েলকাম রূপন সরকার। ঠিক আছে, এটাই আমার ল্যাপটপটা যখন ওপেন করব তখন এই লেখাটাই আসবে। ঠিক আছে, আমি আরেকটা কাজ আছে, সেই কাজটা আমি দেখানোর চেষ্টা করব। এটা আমি সেটিংটা করব। ঠিক আছে, প্রথমে যাব রান অপশানে যাব রান অপশানে। এই জায়গায় আপনি ক্লিক করবেন, স্টার্ট বাটনে ক্লিক করবেন, তারপর এই সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করবেন। সার্চ অপশানে গিয়েও আপনি রান লিখে আপনি ব্যয় করতে পারবেন। ঠিক আছে, আর একটা নতুন পন্থা হলো, আপনি এই স্টার্ট বাটনে একটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এই যে রান অপশানটা আছে, রান অপশানে আপনি ক্লিক করবেন। রান অপশানে ক্লিক করলে আপনি একটা অনেক কিছু লেখা থাকবে। ট্রি আছে, রিসেন্ট আছে, ঠিক আছে, অনেক কিছু লেখা থাকবে। আর আপনার যদি স্টার্ট আপটা যদি লেখা না থাকে, দেখেন, ভালো করে দেখেন এই লেখাটা কি আছে। স্টার্ট আপটা যদি লেখা না থাকে তাহলে আপনি লিখে নেবেন সুন্দর করে। ঠিক আছে, ভিডিওটা পজ করে দেখে নেবেন। আপনি ওকে দিবেন, আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এই একটা আসবে, স্টার্ট আপ প্রোগ্রাম, তারপর স্টার্ট মেনু প্রোগ্রাম স্টার্ট আপ। এই স্টার্ট আপে যখন আসবেন তখন এটা মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পর, ঠিক আছে,
মিনিমাইজ করার পর এই যে রূপন এস আপনার যে নাম দিয়ে আপনি সেভ করেছিলেন ডেস্কটপে, এটা আপনি কপি করবেন। কাটও করতে পারবেন, কপি আমি কপি করলাম। কপি করার পর এই অপশানে গেলাম, স্টার্ট আপ, আমি এই জায়গায় পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট হয়ে গেছে। এই আমার একটা কাজ শেষ হয়েছে। আমার আরেকটা কাজ হলো আপনি ধীরে ভাবে দেখতে হবে, যে আস্তে ধীরে কাজটা আপনার করতে হবে। হঠাৎ করে আপনি দেখবেন যে এটা কি করলো, এটা কি করলো, এটা কি হবে না। একবার না হলে আপনার দ্বিতীয়বার ভিডিওটা দেখবেন, সুন্দরভাবে আপনার কাজ হবে। ঠিক আছে, আরেকটা কাজ করবেন কি, কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর কন্ট্রোল সার্চ অপশানে ক্লিক করবেন। কন্ট্রোল সি দিলাম, আমি কন্ট্রোল প্যানেল চলে আসছে। ঠিক আছে, আপনার কন্ট্রোল প্যানেলটা এই সিস্টেমে নাও থাকতে পারে। ঠিক আছে, আপনার এই জায়গায় দেখবেন আইকন, লার্জ আইকন, এই জায়গায় আপনার ক্যাটাগরি এই সিস্টেমে থাকতে পারে। তারপর আপনি ক্লিক করবেন, ক্যাটাগরির মধ্যে ক্লিক করে লার্জ আইকন দিয়ে ক্লিক করে তারপর যাবেন আপনি কি সাউন্ড। আমরা যখন সাউন্ড নিয়ে কাজ করতেছি আমরা সাউন্ডে যাব। ঠিক আছে, সাউন্ডে ক্লিক করলাম। সাউন্ডে ক্লিক করার পর আরেকটা এই জায়গায় প্লেব্যাক আছে, রেকর্ডিং আছে, তারপর সাউন্ড আছে। আমি সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পর আপনার এই একটা অপশন আছে উইন্ডোজ ডিফল্ট আছে। এই ডিফল্টটা আপনি কি করবেন, নো সাউন্ড দিয়ে দিবেন। নো সাউন্ড দিয়ে দেওয়ার পর আপনি অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দেওয়ার পর আপনি ওকে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার এই যে কাজ শেষ, এখন আপনি ল্যাপটপটা, ঠিক আছে, বন্ধ করবেন। বন্ধ করে আপনার যখন যে কোনো টাইমে ওপেন করবেন তখন আপনার এই সাউন্ডে চলে আসবে। ঠিক আছে, আমি ল্যাপটপটা ওপেন করতে চাইতেছি না, আমি আরও কাজ আছে আমার, এজন্য আর কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সর্বপ্রথম আপনি ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আর একটা বিষয় হলো, আমার একটা পিনকোড পাককোডের একটা ভিডিও আমি আপলোড করছিলাম, অনেক সাড়া পাচ্ছি এই ভিডিওটিতে, কিন্তু সমস্যা হলো অনেকেই আরও অনেক ধরনের সমস্যা আছে, তারা কিন্তু সমস্যা ভালোভাবে সফল পাচ্ছে না। আমি যে ধরনের কোয়ালিটি এবং যে ধরনের ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, সেই ধরনের সমস্যা ছাড়া অন্য অনেক ধরনের সমস্যা থাকতে পারে। আপনারা একটা কাজ করবেন, আমি আমার ফেসবুকের যে আমার মেইন ফেসবুক অ্যাকাউন্টের আমি ওইটার লিঙ্কটা আমি দিয়ে দিব। এই জায়গায় আমার মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ওই জায়গায় আপনি সমস্যা সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।